হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে যুবসাথী প্রকল্প ঘোষণা হচ্ছে সেই প্রকল্পের ফর্ম ফিল আপ এবং সেই প্রকল্পের জন্য কি কি মানে ফর্ম ফিল আপের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এই নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে ওইটা হচ্ছে যুবসাথী প্রকল্পের একটা ফর্ম, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশান ফর্ম দেখায়, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। হলো, এবার দুয়ারে সরকার যেখানে হচ্ছে সেখানকার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, ঠিক আছে? সঙ্গে লাগবে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট তার নিজের হচ্ছে আধার কার্ড লাগবে। সঙ্গে এটা কিন্তু মনে রাখবেন যে এখানে যা ফর্ম ফিল আপ হবে কিন্তু ইংলিশ ক্যাপিটালে হবে, অর্থাৎ স্মল লেটারে হবে না, সব কিছু ক্যাপিটাল লেটারেই হবে। তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ABC যা খুশি হতে পারে, যেটা হবে সেটা। এবার আধার কার্ড নম্বর ধরে নিন 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 এই পর্যন্ত হচ্ছে আধার কার্ড নাম্বার হলো, হয়েছে। এবার বেনিফিশিয়ারি নাম্বার ধরে নিন যে কোনো একটা বেনিফিশিয়ারি নাম্বার, যেই ব্যক্তি হোক যার মাধ্যমিকে কিন্তু অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে যেটা হচ্ছে ওখানে যা নাম আছে সেই নামটা দিতে হবে। ধরে নিন আনন্দ আনন্দ মণ্ডল, ঠিক আছে? আনন্দ মণ্ডল হলো। এবার মোবাইল নম্বর যা হবে তার সেটা লিখবে এখানে 1 2 3 4 যেটা খুশি হবে, ধরে নিন 9 2 5 6 1 2 এই রকম না মোবাইল নম্বর তার যেটা হবে সেটা সে লিখবে, ঠিক আছে? এবার হচ্ছে ইমেল আইডি, যদি তার ইমেল আইডি থাকে সে এখানে হচ্ছে ইমেল আইডিটা লিখবে। এবার সে তার যে জেন্ডার সিলেক্ট করবে, অর্থাৎ সে ছেলে কি মেয়ে। যদি ছেলে হয় তো আমি এখানে ছেলেদের ক্ষেত্রে করছি, এখানে মেল, ঠিক আছে? এবার ডেট অফ বার্থ, তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে ডেট অফ বার্থ আছে, যেটা ধরে নিন যেহেতু এখানে 21 বছর পর্যন্ত বলেছে, তাহলে 21 বছরের নিচে যারা হবে তারা তো দিতে পারবে না। তো 21 বছর ধরে নিন, 21 বছরের আগে ধরে নিন। এটা কী করবেন, তারিখ প্রথমে ধরে নিন 12/2/2002, ঠিক আছে? এবারে এই তারিখ পর্যন্ত তার, এবার কোন তারিখ পর্যন্ত এখানে দেখুন বয়স দেওয়া আছে, কত পর্যন্ত না 1/4/2026 পর্যন্ত তার যা বয়স হবে তাই দিতে বলেছে। তাহলে 2002 থেকে আমার কত হচ্ছে এখানে না 2002 থেকে 2026 বাদ দিলে, এই 2026 থেকে 2002 বাদ দিলে কত হচ্ছে না 24 বছর। তাহলে এখানে হচ্ছে 24 বছর, এখানে কিন্তু কোনো মাস্টার্স দেওয়ার নির্দেশ নেই। তাহলে এখানে কী লিখবো আমরা না 24 লিখবো। এবার তার বাবার নাম এখানে কী করলাম, আনন্দ মণ্ডল ধরে নাম হচ্ছে অমিত মণ্ডল, তার বাবার নাম অমিত মণ্ডল, একটা স্পেস দেবেন, দিলে হচ্ছে অমিত মণ্ডল হয়ে গেল, হয়েছে। এবার মাদার্স নাম ধরে নিন, কী দেবো না রীতা মণ্ডল, রীতা মণ্ডল, হয়েছে। স্পাউস, সে যদি বিবাহিত হয় তার সে ছেলে হলে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে স্ত্রীর নাম, আর স্ত্রী যদি হয়তো মেয়ে যদি হয় তাহলে কী হবে না তার স্বামীর নাম লিখবে। ধরে নিন এই হচ্ছে আমরা কান লিখেছি না অনিন্দ্য মণ্ডল হচ্ছে বিবাহিত, ধরে নিন তার স্ত্রীর নাম হচ্ছে কী লিখব না হচ্ছে রমা, রমা রমা মণ্ডল, ঠিক আছে? রমা মণ্ডল লিখলাম। এরপরে আসি যে ক্যাটাগরি ইফ নট জেনারেল। এবার সে যদি মানে হচ্ছে জেনারেল না হয় তাহলে SC ST বা OBC যা হবে সেটা সে এখানে সিলেক্ট করবে। ধরে নিন সে এখানে হচ্ছে SC হলো। এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেটের নম্বর। এবার কাস্ট সার্টিফিকেট নম্বর যেটা হবে, কাস্ট সার্টিফিকেটের নম্বর দেখবেন ওপরে থাকে। তো কাস্ট যেটা সার্টিফিকেট থাকে তার ওপরে একটা থাকে কাস্ট সার্টিফিকেটের নম্বর, যে সালে থাকে সেখানে করেছে সেখানে একটা নাম্বার দেওয়া থাকে। তো ধরে নিন এর ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 এরকম করে নাম্বার আছে, ঠিক আছে? এবার তার ম্যারিটাল স্ট্যাটাস মানে সে বিবাহিত না বিবাহিত মানে অবিবাহিত। তাহলে এখানে যেহেতু আমরা স্পাউস অর্থাৎ স্ত্রীর নাম লিখি তাহলে সে কী হবে, ম্যারেড, তাহলে ম্যারেড করলাম। এবার তার হচ্ছে বাড়ির নম্বর যেটা হবে সেটা সে লিখবে, ঠিক আছে? এবার হচ্ছে তার ভিলেজ ধরে নিন হচ্ছে রামানন্দপুর, রামানন্দপুর, ঠিক আছে? পোস্ট অফিস ধরে নিন ওই একই রামানন্দপুর। এবার হচ্ছে
জিপি ধরে নিন ওই একই দিলাম, ভিলেজ প্লাস পোস্ট প্লাস জিপি, এই রামানন্দপুর দিলাম। এবার অনেকের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটা করবেন, এটা আমি নিজের ইচ্ছা মতো করে দিচ্ছি। এবার যার যেটা হবে সেটা লিখবেন, ঠিক আছে। এবার ব্লক ধরে নিন, এটার ক্ষেত্রে ব্লক হচ্ছে কি করব না, মগরাহাট করে দিই, মগরাহাট 1, মগরাহাট 1, ঠিক আছে। পুলিশ স্টেশন ধরে নিন করে দিচ্ছি হচ্ছে আমি, এটা আমার যে কোনো একটা পুলিশ স্টেশন নাম্বার দিতে পারি। তো এটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে উস্তি হতে পারে, তো এটা মগরাহাটের ক্ষেত্রে উস্তি। তো এখানে আপনারা যে কোনো একটা পুলিশ স্টেশনের নাম লিখবেন, যেটা হবে সেটা ডিস্ট্রিক্ট লিখে দিলেন এখানে। এটা যেহেতু মগরাহাটটা সাউথ 24 পরগনা, তাহলে সাউথ 24 পরগনা লিখে দিচ্ছি আমি, সাউথ 20। আপনার ক্ষেত্রে যে এটা হবে ডিস্ট্রিক্ট হবে সেটা লিখে দেবেন, সাউথ 24 পরগনাস, ঠিক আছে। ডিস্ট্রিক্ট হয়ে গেল। এবার পিনকোড যেটা হবে সেটা, যেটা যেখানে যা আছে সেটা পিনকোড। এবার রাজ্যের নাম তো সকলেই জানে, এটা ওয়েস্ট বেঙ্গল, সবার ক্ষেত্রে এটা কমন ব্যাপার, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা যেটা দিয়েছিলেন তার হচ্ছে রোল নাম্বার। তার রোল ধরে নিন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এবার নম্বর হচ্ছে 0 1 2 3। এবার ইয়ার ধরে নিন যে 2002 সালে আমরা ধরেছি, তাহলে তারপর থেকে 15 বছর, তাহলে 2017, ঠিক আছে। তাহলে 2017 সাল, তাহলে 2017 সাল করে দিলাম, হলো। এবার হচ্ছে বোর্ড, বোর্ডটা কোনটা আমরা এখানে হচ্ছে ম্যাক্সিমাম আমরা এখানে কোন বোর্ডের আন্ডারে না, WBBSCর আন্ডারে। এবার কেউ যদি সিবিএসসির আন্ডারে করে দেয় বা ICSCর আন্ডারে করে থাকে বা মাদ্রাসা থেকে করে থাকে, তারা এগুলো ঠিক মারবে যে যেটা হবে, হলো। এবার বর্তমান পেশা, সে এবার সেই ক্যান্ডিডেটটা, সে এখানে বর্তমান পেশা তার কী হয়ে আছে। তো এখানে বর্তমান পেশা দিয়ে আমি যদি দিই, এখানে বর্তমান ধরে নিন ডেলি ওয়ার্কার, ডেলি ওয়ার্কার, ডেলি ওয়ার্কার দিলাম। এবার ব্যাংক নাম ধরে নিন, ব্যাংক নাম হচ্ছে কি না, স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক। এখানে একটা নাম দিয়ে কী ধরে নিন, উস্তি, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তার যেটা হবে যে 1 2 3 4 6 7 8, 6 7 8, এরকম করে যার যেটা IFSC কোডও যেটা হবে সেটা দেবেন, ঠিক আছে। এবার আরেকটা যেটা সবথেকে এখানে গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, যে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য এডুকেশন বেনিফিট অস্কর। বাংলায় কী দেওয়া আছে না, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা সেটা জানতে চেয়েছে। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাগত বৃত্তি যেগুলো আছে, যেমন হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ বা অন্য যেগুলো আছে, সেইগুলো ছাড়া অন্য যদি কিছু পেয়ে থাকেন তাহলে সেটা সম্বন্ধে লিখবেন হ্যাঁ লিখবেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি পেয়ে না থাকেন তাহলে হচ্ছে নো লিখবেন। এবার যদি পান তাহলে তার ডিটেলসটা কী হয়। কেউ যদি ধরে নিন পাচ্ছে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বা কেউ পাচ্ছে হচ্ছে যুবশ্রী প্রকল্প, এইগুলো ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সে সেইটা লিখে দেবে, যদি হ্যাঁ হয় হ্যাঁটা লিখে দেবে, আর না হলে কিচ্ছু লিখতে হবে না। এবারে আসি কী কী এর মধ্যে ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে না, ডকুমেন্টসগুলো দেখেন এখানে বলে দেওয়া যাচ্ছে যে সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ সে যে এই যে ডকুমেন্টসগুলো দেবে সে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ প্রতিটি ডকুমেন্টসের জেরক্স কপিতে সে নিজে সই করে জমা দেবে। কী দেবে না, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দেবে বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেবে, আধার কার্ডের জেরক্স দেবে, তারপর ভোটার কার্ডের জেরক্স দেবে, ব্যাংকের পাসবুকের হচ্ছে ফার্স্ট পেজ দেবে, সঙ্গে যদি না পাসবুক দেয় তাহলে কী লিখবে, ক্যান্সেল চেক, অর্থাৎ বাতিল হওয়া একটা চেক দেবে। আর SC ST বা OBC যদি হয়ে থাকে তাহলে সেই হচ্ছে সেই শংসাপত্র, অর্থাৎ সার্টিফিকেট যেটা আছে সেটা দেবে। এক্ষেত্রে বলে রাখি সমস্ত কিন্তু জেরক্স লাগবে, জেরক্সগুলোর হচ্ছে নিজেরা হচ্ছে যে অ্যাটেস্টেড করে নেবেন, ঠিক আছে। প্রতিটি সার্টিফিকেট জেরক্স করে জেরক্সের তলায় হচ্ছে সই করে দেবেন। এবারে আসি কী বলছে না, সেলফ ডিক্লারেশন, অর্থাৎ এখানে হচ্ছে কী ঘোষণাপত্র দেবেন না, হেয়ার বাই ডিক্লেয়ার দেয়, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সঙ্গে কী বলছে না, আমি অদ্য অবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় পাচ্ছি না, মানে আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ সে যদি সে কোনো
কিছু সুবিধা অন্য কোনো সুবিধা পায় না, এর মধ্যে সে যদি কোনো কাজ টাজ পায় তাহলে সে অবশ্যই কর্তৃপক্ষ সরকারকে সে সেটা জানাবে। এটা ডিক্লারেশন দিতে হচ্ছে। সঙ্গে কী দিতে বলছে না, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য বা নথিপত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সত্য, এবং যদি কোনো মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, এবং হচ্ছে সুবিধাটি প্রত্যাহার করা হবে। শেষে কী হচ্ছে, যে অ্যাপ্লিকেশন করছে তার সই লাগবে, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো সে ওপরে সাবমিট করেছে সেই ডকুমেন্টসগুলোর সমস্ত তথ্য যে সত্য সে এটা এখানে সে স্বীকার করে নিচ্ছে, এবং অন্যথায় যদি অর্থাৎ কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে তার এই সুবিধাটি থেকে বঞ্চিত করা হবে হোক, এবং হচ্ছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সে সেটা এই বলে সে সই করছে, এই সই করলো এবং হচ্ছে তারিখ দেবে ওখানে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কাজ। এবার এর নিচে ওটা যে অ্যাকনলেজমেন্ট, যেটা হচ্ছে তার রিসিপ্ট পাবে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তাকে এখানে দেওয়া হবে, এটা তার সমস্ত কিছু দিয়ে কী দেবে না তার নাম দেবে, আর এটা তার বাংলা সুবিধা সাথী যে প্রকল্পের অ্যাপ্লিকেশন ডেট এই সমস্ত দেবে, দিয়ে আপনাকে রিসিপ্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল যুবসাথী প্রকল্পের ফর্ম সম্বন্ধে ডিটেলস। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।